দিনে দিনে জনপ্রিয়তা বাড়ছে আওয়ামী লীগের। পথ খোলা আছে, পদত্যাগ করুন, উপদেষ্টাদের আহমেদ আজম। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ ছাড়া এই জাতির আর কেউ নেই। মন্দের ভালো হলেও আওয়ামী লীগ ভালো। একদিন শেখ হাসিনা বলেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণ কিছু পায়, দেশের উন্নয়ন হয়। কথাটা শেখ হাসিনা সত্য বলেছেন। আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের দল। বাকি সব দল পাকি প্রেমী। তারা পারলে দেশকে পাকিস্তানের হাতে তুলে দিবে। শেখ হাসিনা চলে যাওয়ার পরে ইউনুস গংদের কর্মকাণ্ড দেখে দেশের মানুষ বুঝতে পেরেছে আওয়ামী লীগ বেস্ট। এই জাতির জন্য দরকার আওয়ামী লীগ। সেদিন বিজয় সরণী মোড়ে দেখলাম এক বুড়ি ভিক্ষুক কান্না করছে শেখ হাসিনার জন্য। নিজের চোখে দেখলাম ৩২ নম্বর বাড়ির সামনে দাঁড়িয়ে এক শিক্ষক কান্না করছে। জিজ্ঞেস করলাম, স্যার কান্না করছেন কেন? স্যার কাঁদতে কাঁদতে বললেন, ৩২ নম্বর তারা কেন পড়বে? জামাত শিবির জানে এই দেশটা আমরা শেখ মুজিবের জন্য পেয়েছি। শেখ হাসিনা নেই বলে আজ দেশের মানুষ ভালো নেই। কতটা পশু হলে শেখ মুজিবের ভাস্কর্যে মুতে দেয়। এই হারামিগুলার বিচার অবশ্যই হবে। দেরি হোক, যায়নি সময়। একবার আপনারা ভাবুন কেমন বাংলাদেশ রেখে যাচ্ছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। গ্রামে শান্তি নাই, শহরে শান্তি নাই, বাসায় শান্তি নাই, এমনকি ব্লগে ফেসবুকেও শান্তি নাই। কেন আমরা আমাদের নিজেদের শান্তি নষ্ট করছি? আসুন আমরা সবাই চেষ্টা করে দেখি সুখে শান্তিতে বাস করতে পারি কিনা। কি লাভ দেশটার 12টা বাজিয়ে? দেশের বর্তমান অবস্থা দেখে আমার দম বন্ধ লাগছে। কিভাবে প্রতিবাদ করব তাও বুঝতে পারছি না। গত 6 মাসে জানেন কতগুলো খুন হয়েছে? চিকিৎসা না পেয়ে মানুষ মরছে, গরিবেরা না খেয়ে আছে, চুরি ছিনতাই ডাকাতি বেড়ে গেছে। আজ শেখ হাসিনা নেই বলে এমন অরাজকতা চলছে। হাই কপাল। হ্যাঁ জানি আওয়ামী লীগের অনেক দোষ আছে। শেখ হাসিনাও কিছু ভুল করেছেন। তার দলের লোকেরা দুর্নীতি করেছে, ছাত্রলীগ ইচ্ছেমতো অন্যায় করেছে। তবুও বলবো বিএনপি আর জামাত শিবিরের চেয়ে আওয়ামী লীগ ভালো। আওয়ামী লীগ রাজাকারদের বিচার করেছে, শেখ মুজিবের হত্যাকারীদের বিচার করেছে। বিএনপি জামাত শিবিরকে দৌড়ের ওপর রেখেছে, জঙ্গিদের দমন করেছে, অনেক অপরাধীদের শাস্তি দিয়েছে। অন্যদিকে দেশের উন্নয়ন হয়েছে দারুণ। মেট্রো রেল থেকে শুরু করে পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে রাস্তাঘাট, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। এগুলো অস্বীকার করার সুযোগ নাই। 1971 সালে জামাত যেমন খারাপ ছিল, আজও তারা সেই রকম খারাপ। তাদের কোনো উন্নতি হয়নি। প্রতারণা করে শেখ হাসিনার পতন ঘটালো জামাত শিবির। সেই সময় মানুষ বুঝতে পারেনি। সাধারণ মানুষকে ব্যবহার করা হয়েছে, স্কুলের ছেলেদের ব্যবহার করা হয়েছে। বিএনপি এসে তাল দিয়েছে। দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের সেনাবাহিনী পর্যন্ত ওদের সাপোর্ট দিয়েছে। আওয়ামী লীগের এত বড় পতন কি করে ঘটলো, যা বিএনপি গত 15 বছরে পারেনি? জামাত শিবির কঠিন এক চাল দিয়েছে। আসলে তারা দীর্ঘদিন ধরে গোপনে সরকার পতনের কাজ করে যাচ্ছিল। তলে তলে তারা জাল বিছিয়েছে। এদিকে শেখ হাসিনা দেশের কাজ নিয়ে ব্যস্ত, জামাত শিবিরের দিকে মনোযোগ দিতে পারেনি। সেই সময় জামাত ছবল দিয়েছে। জাস্ট প্রতারণা। দেশের সাধারণ জনগণ জামাত শিবিরের বিচার করবে। লাখ লাখ মা বোনের অভিশাপ আছে জামাতের ওপর। আওয়ামী লীগ না থাকতে জামাত শিবির উজাইছে। হাসনাত সার্জিস কঠিন শিবির। সার্জিস তো সুই হয়ে ঢুকেছে। উদ্দেশ্য হাসিলের জন্য আওয়ামী লীগে জয়েন করেছিল। ছাত্রলীগ তাকে সরল মনে করে গ্রহণ করেছে। আসলে সেই সার্জিস জামাতের এজেন্ট, সেটা ছাত্রলীগ বুঝতে পারেনি। আওয়ামী লীগ ছাড়া এখন কি দেশ ভালো আছে? না, দেশ ভালো নাই। দেশের আজ করুণ অবস্থা। জামাত একটা সাংস্কৃতিক অনুষ্ঠান কোথাও করতে দিচ্ছে না, এমনকি স্কুলের মেয়েদের ফুটবল ম্যাচ খেলতে দিচ্ছে না। রেস্টুরেন্টে গিয়ে অযথাই ঝগড়া করছে। গরুর মাংস নেই কেন? বিভিন্ন এলাকায় গিয়ে মাইকে ঘোষণা করছে মেয়েরা যেন বোরকা ছাড়া ঘর থেকে না বের হয়। পাকিস্তান থেকে বেশি দাম দিয়ে চাল কিনছে। শেখ হাসিনা আজ দেশে নেই বলে জামাত নাগিন ডান্স শুরু করেছে। এইসব অসভ্যদের এতদিন শেখ হাসিনা কঠিন হাতে দমন করে রেখেছিলেন। ব্যক্তিগতভাবে আমি একজন দুর্নীতিবাজকে ক্ষমা করে দিব, কিন্তু দেশের সাথে যারা বেইমানি করেছে তাদের জন্য কোনো ক্ষমা নেই। সাধারণ মানুষ এখন গভীরভাবে অনুভব করছে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে। সবাই আক্ষেপ করে বলছে আওয়ামী লীগই ভালো ছিল। সেদিন এক বাসের হেল্পার আক্ষেপ করে বলল, চাঁদাবাজি তো বন্ধ হয়নি, বরং আরো বেড়েছে। ফুটপাতের চাঁদাবাজি ডবল হয়েছে। শেখ হাসিনা নেই, এই সুযোগে প্রতিটা কোম্পানি তাদের পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে।
মানবিক দেশ ভারতের সাথে আজ আমাদের খারাপ অবস্থা, কারণ শেখ হাসিনা আজ দেশে নেই বলে। ইউনূস গং গত 5 থেকে 6 মাসে একটা ভালো কাজ করে দেখাতে পারেনি। তাদের কাজ শুধু আওয়ামী লীগকে গালমন্দ করা আর দেশ থেকে শেখ মুজিব শেখ হাসিনার নাম চিরতরে মুছে দেওয়া। নাবালকের কাজ কারবার, মুক্তিযুদ্ধের পক্ষের লোকেরা মাঠে নামলে জামাত শিবির পালানো পথ পাবে না। বড় কষ্টে পাওয়া এই দেশ শকুনের হাতে তুলে দিব না, নো নেভার। এই অন্তর্বর্তী সরকার কর্মসংস্থান বাড়াতে পারেনি, একের পর এক খারাপ কাজ করে যাচ্ছে। কারাগার থেকে সমস্ত আসামিদের ছেড়ে দেওয়া হয়েছে। বিএনপির সাবেক মন্ত্রী, এমপির ভাই এবং আত্মীয়রা খুন ধর্ষণের মামলা থেকে একের পর এক খালাস পাচ্ছে। যারা খুনের মামলার আসামি পালিয়ে গিয়েছিল বিদেশে, তারাও বীর দর্পে ফিরে এসেছে। কেন ফিরে এসেছে? শেখ হাসিনা আজ দেশে নেই বলে। দেশটা এখন হয়ে গেছে অপরাধের স্বর্গরাজ্য। সব অপরাধীরা দাঁত কেলিয়ে হাসছে। জামাত শিবিরের তো ঈদের খুশি, এদিকে মুক্তিযুদ্ধের পক্ষের লোকেরা হতাশ। পাকিস্তান ঘুঁটি চালছে, তারা ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিতে মরিয়া। পাকিস্তানের খায়েশ মেটাতে সাহায্য করছে জামাত। আমেরিকান দূতাবাস আমাদের সেনাবাহিনী আর জামাতের সাথে দাবা খেলছে। শেখ হাসিনা যাওয়ার পর দেশে কেউ ভালো নেই। ব্যবসায়ীরা ভালো নেই, রিকশা চালকরা ভালো নেই, চাকরিজীবীরা ভালো নেই, গরিবেরা ভালো নেই, ভালো মানুষেরা ভালো নেই, মুক্তিযুদ্ধের পক্ষের লোকেরা ভালো নেই। পথ খোলা আছে, পদত্যাগ করুন, উপদেষ্টাদের আহমেদ আজম। এদিকে দায়িত্ব পালনে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টার সঙ্গে যারা উপদেষ্টা হিসেবে আছেন তাদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পরেই বলেছেন বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবেন। তার সঙ্গে যারা উপদেষ্টা হিসেবে রয়েছেন তারা যদি অর্পিত দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, তাহলে বলবো পথ খোলা আছে, দয়া করে পদত্যাগ করুন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আওয়ামী সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে তৃণমূল নাগরিক আন্দোলন নামের একটি সংগঠন এই কর্মসূচি আয়োজন করে। আহমেদ আজম খান বলেন, 16 বছরে বিএনপির 700-র বেশি নেতাকর্মী গুম হয়েছে। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, অনেককে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে 5 আগস্টের পর থেকে আমরা বাংলাদেশের প্রতিটি স্থানকে দখল করে চাঁদাবাজ মুক্ত করতে পাহারাদার হিসেবে কাজ করছি। অথচ কেউ বলার চেষ্টা করছেন বিএনপি দখল উৎসবে মেতে উঠেছে। তাদের বলতে চাই, আপনারা বেসামাল হয়ে পড়েছেন। কখন কোন কথা বলেন নিজেরাও জানেন না। সকালে এক কথা, বিকেলে অন্য কথা। আগে নিজেরা স্থির হন। বিএনপির বিরুদ্ধে বিষেধগার করে কোনো লাভ নেই, কারণ বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে বিএনপির নেতাকর্মী রয়েছে। তিনি বলেন, বাজার সিন্ডিকেট কারা নিয়ন্ত্রণ করছে, কারা জিনিসপত্রের দাম হু হু করে বাড়াচ্ছে, আমরা তাদের চিনি। সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। প্রতিটি জায়গায় আওয়ামী সিন্ডিকেট ও আওয়ামী দোসররা এখনো কাম রাজত্ব করছে। তাদের দিকে না তাকিয়ে বিএনপির বিরুদ্ধে যারা কথা বলছেন তারা ভুলে গেছেন বিএনপি 16 বছর মাঠে অজস্র রক্ত দিয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা কেউ ঘরে ঘুমিয়ে ছিলাম না, রাজপথেই ছিলাম।